পৃথিবীর আপনি যেই প্রান্তে যাবেন, প্রত্যেক ব্যক্তি আল্লাহর ওলির দরবারে যাওয়া, মাজারে যাওয়া, আল্লাহর ওলিদেরকে ভক্তি করা, শ্রদ্ধা করা, ওরস পালন করা, এটা আমি আপনাদের কনফিডেন্সের জন্য বলছি, বড় জিম্মাদারি নিয়ে বলছি। আপনি পৃথিবীর যেই প্রান্তে যাবেন, যান, মিশর যান, সিরিয়া যান, প্যালেস্টাইন যান, ইয়েমেন যান, জর্ডান যান, এরপর আপনি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যেখানে মুসলমান থাকে, এরপর আপনি ইউরোপিয়ান কান্ট্রি মুসলমান থাকে, যাইতে যাইতে আপনি নর্থ আমেরিকাতে চলে যান, এরপরে বাংলাদেশ, আপনারা মনে করেন কি এগুলো সব বাংলাদেশ, এখানে বলেও আবার এগুলো সব বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানি, দেখছেন অবস্থা। আজকের দিনে এই পর্যন্ত আমরা যা কিছু করি, ঈদে মিলাদুন নবী বলেন, ইসালে সোয়াবের মাহফিল বলেন, ওরস বলেন, মুহররম শরীফের আলে বাইত রাসূলের শান গাওয়া বলেন, সাহাবায়ে কেরামের আজমতের কথা বলেন, যা কিছু আমরা করি আহলে সুন্নাত ওয়াল জামাত নামে আমার নবীর ইশকের মধ্যে কান্নাকাটি করা, নাত পড়ে কান্নাকাটি করা। উম্মতে মুসলিমার এখনো পর্যন্ত, আমি যদি বেশি না বলি, প্রায় 90% চেয়ে বেশি এই আকীদায় বিশ্বাসী। এই আকীদায় আপনারা খুশি হন নাই বুঝই, এই আমাদের আকীদায় বিশ্বাসী। হ্যাঁ, আপনি বলতে পারেন সৌদি আরব ক্ষমতায় আসার পরে মূল সমস্যাটা শুরু হয়েছে। কিন্তু সৌদি আরবের মধ্যে মক্কা শরীফ থেকে আপনি যদি 5 মাইল, আমার মনে হয় আমরা যখন মাঝখানে গেছিলাম 10 রিয়াল নিছে এই ট্যাক্সি ড্রাইভার, এখন হয়তো নিতে নিতে $20 রিয়াল নেবে। হযরতে শেখ আলভী মালিকি রহমতুল্লাহি আলাইহির দরবার, সেই দরবারের মধ্যে মিলাদুন নবী দফ বাজিয়ে বাজিয়ে পালিত হয় মিলাদ কিয়াম। ছোটখাটো আলেম না, 2 হারেমের মধ্যে আলে বাইতে রাসূল, 2 হারেমের মধ্যে ওনার বাপ দাদা 14 গোষ্ঠী হাদিসের দরস দিত। ওসমানিয়া খেলাফতে ওনার দাদারা দরস দিতেন, অতঃপর উনি দরস দিয়েছেন। সৌদি আরব ক্ষমতায় আসার পরে ওনাকে রাষ্ট্র ছেড়ে বাইরে ইন্দোনেশিয়া চলে যেতে হয়। দীর্ঘ বছর পর বিয়েও করেছেন ইন্দোনেশিয়ান, দীর্ঘ বছর পরে ফেরত এনেছে সৌদি সরকার। আল্লাহ পাক জানে কি কারণে এনেছে, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। কিন্তু সৌদি আরবের মধ্যে যেহেতু বেশিরভাগ ওহাবি আকীদা, আমরা এখানে, আপনারা আবার মন খারাপ করার কোনো, আমি কাউকে ছোট করার জন্য না, আমি ফ্যাক্ট আপনাদেরকে বলছি। কারণ সৌদি আরব ক্ষমতায় আসার পরে মূল ঘটনাটা শুরু হয় আব্দুল ওহাব নাজদি, মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নাজদি। উনি একটা মুভমেন্ট পরিচালনা করেন। ওনার দৃষ্টিতে এতদিন পর্যন্ত মুসলমানরা, মানে ওনার দৃষ্টিতে ওনার সময়কাল থেকে ব্যাক গেলে 800-900 বছর ধরে মুসলমানরা বেদাতের মধ্যে যুক্ত হয়ে গেছে। মুসলমান আর মুসলমান নাই, সবাই মুশরিক হয়ে গেছে। এত রতি মহারতি চলে গেছে, কেউ আর মুসলমানই নাই। ইমাম গাজালি তো ইসলাম প্রথমে হারিয়ে ফেলছে। যাদের নাম শুনে ওয়েস্টার্ন কান্ট্রির লোক ইসলাম কবুল করে আজকের দিন পর্যন্ত, উনিও মুসলমান না। শেখ জালালউদ্দিন রুমি, ওনারা তো প্রথম সারির মুশরিক হয়ে গেছে, কেউ মুসলমান নাই। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, হুজুর গাউসুল আজমের ব্যাপারে আবার কিছু বলে নাই। সেটা কি কারণে বলে নাই সেটাও জানি। এটা কি, হুজুর গাউসুল আজম হাম্বলি মাযহাবের ছিলেন, ওনারাও হাম্বলি মাযহাবের, একই মাযহাবের, তো আর ওনাকে রাখছে। ওইটা আমারটা ভুল হইতে পারে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এই ক্ষমতায় আসার পরে আমাদের এখানে যখন আপনি মুভমেন্ট শুরু করেছেন, মূল প্রবলেমটা এখান থেকে শুরু হয়েছে। কি শুরু? আপনি বলছেন মুসলমানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ব্যাপারে সীমালঙ্ঘন করে ওনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। এখান থেকে মুসলমানের সমস্যার শুরু। এই সমস্যাটা যেতে যেতে আলে বাইত, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম পর্যন্ত পাকা গজিয়েছে। এখন মুসলমানের সমস্যা, দ্বীনের মধ্যে ডাইমেনশন 3টা: ঈমান, আকীদার বিষয়; আমল, ইসলাম তথা আমলের বিষয়; আখলাক, আধ্যাত্মবাদের বিষয়, ভিতরের জগতের পরিষ্কারের বিষয়। এই 3টা জিনিস। 3টার মধ্যে আমি বলছি আমলের ক্ষেত্রে উম্মতে মুসলিমার মধ্যে ঐক্য সাধিত হয়েছে আজকের না, তখন থেকে। আমার ইমামে আজমের জামানা, তারও আগে মুসলমানরা তো কখনো দ্বিমত পোষণ করে না। আপনারা যে সবসময় বলেন না মুসলমানদের মধ্যে অনৈক্য, 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 কোন জায়গায় অনৈক্য? অনৈক্য কখন হয়েছে? অনৈক্য হয়েছে যখন মুসলমানদের হাত থেকে ডান্ডা পড়ে গেছে। যতদিন ডান্ডা ছিল, এত অনৈক্যর পরেও তো 3 মহাদেশ শাসন করেছে, 1-2 বছর না, 1250 বছর। আমাদের আমেরিকা তো 300 বছরের মধ্যে টায়ার্ড হয়ে গেছে, 300 বছরের মধ্যে টায়ার্ড হয়ে গেছে।
এবং সেই সভ্যতা এখন বঙ্গুর ভেঙে পড়ার মতো। শুধু তাদের কিছু জ্ঞান চরিত্রগত সৌন্দর্যের কারণে এখনো বেঁচে আছে, আর অনেক দিন বেঁচে থাকবে, কারণ অত দূর পর্যন্ত আমরা আল্লাহ পাক জানে পৌঁছাইতে পারি কিনা জ্ঞান এবং চরিত্রের মধ্যে। আমি আপনাদেরকে যেটা বলছি, 1250 বছর পর্যন্ত একই স্ট্যাটাসের মধ্যে মুসলমানরাও ছিল, কিন্তু আপনি বলছেন না অনৈক্য। অনৈক্য না, পলিটিক্যালি হয়েছে, কিন্তু ওই অনৈক্য হয় নাই যেটা বর্তমানে হয়েছে। এই যে ঘরে ঘরে, ভাইয়ে ভাইয়ে, এলাকায় এলাকায় এই যে দ্বিমত, সমস্ত মুসলমান 4 মাযহাবের উপর আমলের ক্ষেত্রে একমত পোষণ করেছে। কেউ হানাফি, রাষ্ট্রীয়ভাবে বিয়ে প্রথা থেকে, রাষ্ট্রের আইন কানুন থেকে, সম্পদ বন্টন থেকে শুরু করে সবকিছু কেউ হানাফি। আপনি মনে করতেছেন শুধু হাত তোলা নামা, হাত তোলা নামার বিষয় না তো, ও রাষ্ট্র পরিচালনার বিষয়, সুপ্রিম কোর্ট পরিচালনার বিষয়। যিনি প্রধান জাস্টিস, আপনি যদি আজকে মুসলিম উম্মার দেশ থাকতো, আপনি যদি ব্যাংকিং, বর্তমানে যে ওয়েস্টার্ন কান্ট্রি ব্যাংকিং ফাইন্যান্স সিস্টেম দিছে, আপনি এটা নিয়ে প্রধান বিচারপতির কাছে যেতে হতো না। এখন যেই কাজ আমাদের মুফতি সাহেব করেন, মুফতি যখন ফতোয়া দিয়েছেন, আপনি মনে করতেছেন এটা মুফতির ফতোয়া। মনে রাখবেন, মুফতির ফতোয়া এটা শরীয়তের আরেকটা সোর্স, কোরআন সুন্নাহ ইজমা এবং কিয়াস। কোরআন সুন্নাহ ইজমা এবং কিয়াস, ইজমা এবং কিয়াসের সাথে আলেমের সম্পর্ক। আমার নবী যেই কারণে উম্মতের আলেমকে ওয়ারাসাতে আম্বিয়া বলেছেন, আপনারা বুঝতে পেরেছেন? এটাকে আপনি আন্ডার এস্টিমেট করছেন, আন্ডার এস্টিমেটেড না। তাইলে আপনি যখন যাবেন, উনি যখন ফতোয়া দিবে, এটা শরীয়তের পার্ট এন্ড পার্সেল হয়ে যাবে ফতোয়া। তাইলে উম্মতের মধ্যে এই যে গত 100 বছর মাযহাবগতভাবে উম্মত ঐক্যমত্য, কেউ হানাফি, কেউ মালিকি, কেউ শাফেঈ, কেউ হাম্বলি, 1-2 দেশে পুরা পৃথিবীর মুসলমান, এটাকে বলে ঐক্যমত্য পোষণ করা। আধ্যাত্মবাদের ক্ষেত্রে সমস্ত উম্মত একমত যে এটা আল্লাহর ওলি, যাদেরকে আল্লাহ আল্লাহর ওলি বলেছেন, তাদের সংস্পর্শে যাওয়া পর্যন্ত আপনি মারেফতে ইলাহি অর্জন করতে পারবেন না। এজন্য সমস্ত ইমামদের, বড় বড় স্কলারদের, শিক্ষকদের লিস্টের মধ্যে আপনি অন্তত একজন আল্লাহর ওলি পাবেন, যাদের মজলিসে গিয়ে ইনারা বসে নিজের সিনাকে কি করতেন? পবিত্র করতেন।